আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের জমি। এখানে আর কি আমার হাজবেন্ড জ্বালা মানে ধান যে লাগায় সেটাকে নাকি জ্বালা বলে, আমি জানতাম না। তো সে জ্বালা লাগাতে চলে আসছে। আর আমাদের এই জমিটায় বছরে 2বার ফসল করা যায়। ওই যে এখন সে আসার পরে তার অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি। এই যে পানিটা চোখলায়, এখানে ছোট ছোট মাছ আছে অনেক। তো আমাদের জমিটা ওইখানে, এখানে গ্যাস ফিল্ড। হ্যাঁ, এটা গ্যাস ফিল্ড। এখানে এর থেকে গ্যাস আসতে আসি শোনা। আমার আম্মা আসছে, আপু আসছে, আমার ছেলেরা আসছে, আর যে তার বন্ধু। আর ওইটা হলো গ্যাস ফিল্ড। ওই যেখানে নিয়ে লাল টিনের ঘর দেখছো, ওই সোজা যে এই একটা জায়গা, ওই যে গর্তের মতো বড় বড় গাছ। হ্যাঁ, ওই গাছের এই পাশে যে ওই যে এই জমিটা, যাবো আমরা, যাব। আর এইটা হলো ইন্ডিয়ার রাস্তাটা, ওই সোজা ইন্ডিয়ার রাস্তা। এই পাশে ইন্ডিয়া, তোর মেন রাস্তার ধারে লাগানো আছে। সিঁড়ি না ধরা পর্যন্ত শান্তি লাগতেছে না। হ্যাঁ, দারুণ লাগতেছে ফুলটা না। আপা ব্লগ বানাচ্ছে। কি জগটা দিয়ে শান্তিকে না না, পিঠা খাবো না। না 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 বোন, খাইতাম না, প্রচুর গরমে। তো ওই চলো, এবার হাঁটো না রে আফা। এটা ফুলের থোকার মতো হয়ে রয়েছে না। এখানে বিল্ডিং। আমাদের জমিটা আসলে মেন রাস্তার সাথেই, কিন্তু হালকা একটু ভিতরে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফাটাপুকুর পর, ফাটাপুকুর পর জামে মসজিদ। অনেক সুন্দর না। তো আমি রান্না করতে চলে আসলাম। তো রান্না করা হয়েছে, তো যে কারণে আর ভিডিও করতে পারি নাই। ঘরে আপুরা আছে, মেহমান আছে। মাছ ভুনা করছি, এখন বেগুন ভাজি করতেছি, ভাত বসাই দিছি। আসলে আমাদের এই 2 চুলায় 5 জন রান্না করি। তো সবাই স্কুলের পরীক্ষার জন্য, স্কুলের পরীক্ষা চাই কি বন্ধ দিয়ে দিছে। তো
তাই সবাই বেড়াতে গেছে, তাই আমি এত শান্তিতে 2 চুলায় রান্না করতেছি। না হলে আসলে এত শান্তি হয় না, খুব কষ্ট হয়। তাছাড়া রান্নাঘর তো অনেক দূরে আর কি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত মানুষের চুলা 2টা, মেহমান আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে অর্ধেক, এখন বাকিটা নামায় ফেলতেছি। আর এই বেগুন ভাজিটা আমরা সবাই পছন্দ করি এভাবে, আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। তবে সে একটু গম্ভীর মানুষ, কথা কমই বলে এইসব বিষয়, বেশি গম্ভীর। তো কষ্ট করে রান্না করবো, যদি একটু প্রশংসা না করে তাহলে কেমন লাগে? তবে হ্যাঁ, একটা জিনিস বলে যে বেগুনটা হলে ভালো হতো, ভাজিটা হলে যদি আনে, সেখান থেকে বুঝি আর কি তার ভালো লাগে। কখনো নিজে প্রকাশ করে না, কিছু কিছু মানুষের দিক আছে আর কি, কথা কম বললেও বোঝা যায় অনেকদিন একসাথে থাকতে থাকতে। তোমার ভাই আসলে এইভাবে রান্নাঘর দেখার কিছুই নাই, রান্নাঘরের এই অবস্থা। তো আমার ক্যাসেট চলে আসছে, সে হচ্ছে আমার ক্যাসেট, মানে আমার বড় ছেলে, আর কলজা শোনা মানে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, সে হচ্ছে আমার বড় ছেলে, যে আমাকে কিছুক্ষণ পর পরই দেখে যায় এসব, যেখানে থাকুক না কেন। কী করো আম্মু, কী করো আম্মু? বেগুন ভাজি, বেগুন ভাজি খাবা? তোমার পছন্দ? একটা খাবার বেগুন। তাই? হ্যাঁ, আমার বেগুন ভাজি এটাও হয়ে গেছে। আরেকটা কথা বলতে চাই, যে আসলে আমি কখনো এই জগতে আসিও নাই, যে ব্লগ করতে হয়, বাহিরে চলতে হয়, এটা আমার বড় বোন ভালো পারে, আমি পারি না, সত্যি কথা বলতে। তবে অনেক কিছু দেখি, ইউটিউবে দেখি, দেখে এখন মনে হলো যে পারি না এমন কোনো শব্দ নেই, মানুষ পারে না এমন কোনো কথা নাই। করতে করতে ঠিক ইনশাল্লাহ পেরে যাবে। তো আমিও ভাবলাম যে করে দেখি না, হয় কি হয় না। তো যেহেতু আমি কখনো এই লাইনে আসিও নাই, ক্যামেরার সামনে এসে কথা বলাও কিন্তু একটা ভয়ের বিষয়, ভয় কাজ করে। এমনি কত কথা বলি, আপা কালকে বলতেছে সালাম দিয়ে কথা বল, তারপর আমি সেই কথাও বলতে পারি নাই, এই অবস্থা আর কি। তো মানে ক্যামেরা দেখে আমি ভয়তে গুলাই গেছি। তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। কি আসছে? মানে এতটাও ছোট না, দুটো পাইছো ফ্রিজের ভিতরে আমার সোনা, সাদা একটা পলিথিনে। যাও। তো আসলে সব সময় আমার জিনিস, তাসনিমের জিনিস ব্যবহার করতে পছন্দ করে। তাসনিমের জুতা পরে আছে, সব সময় আমার ওড়না, এই ধরনের জিনিস ব্যবহার করতে পছন্দ করে। তো এটা ছোট পাগল, সে সব সময় একটু পাগলামি করে, পাগলামি করতে। কন্ডিশনার মাখছে, কন্ডিশনার মেখে ঘুরতেছে। কন্ডিশনার ঘ্যানটাতে খুব সুন্দর। আর এটা হচ্ছে বোকরা, যাকে আমি মজা করে শাকচুন্নি বলি, আবার এটা কেউ বললেন না, তার দাঁত নাই, সে একটা বেত্তমিস, এই ধরনের নামে তাকে ডাকি না গো তাসনিম, তাইফা রাগ হও, রাগ হও। মাঝে মধ্যে একটু গাল ধরে টাইনা দিই, কারণ ওর গাল ধরতে খুবই ভালো লাগে, যে মাংস নাই চামড়া। অবশেষে আমার বেগুন ভাজি হয়ে গেছে, কিন্তু ফিনিশিংটা বাকি। বেগুন ভাজিতে একটু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজতে পছন্দ করি। সাথে কাঁচামরিচ, আসলে কাঁচামরিচগুলো না কেটে দেই না, কারণ বাচ্চারা খায়, তো কেটে দিলে একটু ঝাল ঝাল হয়ে যায়। আর এই মাঝখানতে ভেঙে দিলে হয় কি, জাল লাগে, সে নিয়ে নিয়ে ভেঙে খাইতে পারে, তাই আমি এটা মাঝখানতে কেটে দিই না। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ।
আব্বু একটা কাজ করো, মার জন্য ভাতের ঢাকনাটা নিয়ে আসো। আমার ছেলে কিন্তু আমার অনেক কাজ করে, শুধু মেয়েরা কাজ করে এমন কোনো কথা না, আমার কলজা, আমার ছেলেরা আমার অনেক কাজ করে। আমি বাসায় যখন ছিলাম, আমি কিন্তু আগে বাসায় থাকতাম, তো বাসায় যখন ছিলাম সে আমার ঘর মোছা থেকে সব কাজ করে দিত। পারতো না তো, কিন্তু অনেক চেষ্টা করতো, অনেক কাজ করতো। আমার ভাতও প্রায় হয়ে গেছে। আসলে আমাদের গৃহস্থী চাউলের ভাত, আমি বাজারে গিয়ে কেনা চাউলটা পছন্দ করি না। ওইটা জানি কেমন একটা মজা নাই, কেমন কেমন জানি লাগে। আর নিজের ঘরের চাল না আসলে অনেক মজা লাগে। তো আমার আম্মার আবার খাইতে পারে না। আম্মা বললো কি, তোদের এখানে আসলে আমি ভাত খাইতে পারি না, ওরা তো সবসময় প্যাকেট চাল কিনা অভ্যাস, আর আমি এই চাল। কাঁপাইও না, আমি তো খাবো না, ঠিক আছে, আমি তো কম উঠাবো ভাত। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। আসলে এখানে বেগুন ভাজিটা অনেক মজা না বাবা? অনেক মজা। এখন আমার ভাতে মার গেলে ফেলবো। ভাতটা হয় না, একটু শক্ত আছে, ভাতটা শক্ত থেকে কোথায় মার গেলার পরে দেখি খারাপ। তুমি সুন্দর করে একটা কাঁচের বাটি নিয়ে আসো ডিনার সেটের। হ্যাঁ, তো বেগুনটা এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিব, যেন পেঁয়াজের ঝাল, মানে পেঁয়াজ আর ঝালটা এর সাথে একসাথে মিশে যায়। আর সবাই না ওইটাই ভাতের মাথা গালে, কেমন না দেখতে। আর এটা আমার, মানে আমি আসার পর থেকে এটা আমার পছন্দ না, তাই আমি এটা আলাদা করে গালি। আসলে আমি তো সবাইকে পরিবর্তন করতে পারবো না, তো নিজেই পরিবর্তন হয়ে চলবে। কারণ এখানে 10 জন 10 রকমের থাকে, 10 জন 10 রকমের মন মানসিকতা। তারপরও যদি তাদের কাছে খারাপ লাগে যে আমার যা এভাবে জ্বালতাছে, সেইটা অনেক কথা, ফ্যামিলিগত অনেক কথা হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম 2 দিনের মধ্যেই। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, মিলেমিশে আছি, শুকরিয়া। এখন বেগুন ভাজিটা কেমন হয়েছে বলুন তো? একটু শক্ত তুলে একটু বসায় রাখি, যাতে ভাতটা খুব ঝরঝরে হয়। প্লেট নিয়ে আসতো কেন বাবা? ভাতটা ঝরঝরে হয়, একটু উঠায় রেখা, শক্ত রেখা উঠা 10 মিনিট বসে রাখলে মার গলার পরে ভাতটা ঝরঝরে হয়, আমার কাছে মনে হয় আর কি। আর কার কাছে কী মনে হয় সেটা ব্যক্তিগত ব্যাপার। আর বেগুন ভাজিটা হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে আসতে বলছি একটা বাটি, ছেলে নিয়ে আসছে একটা প্লেট। ছোটো মানুষ, কিছু করার নাই, যেটা আছে সেটা উঠাইতে হবে। দেখি শোনা, একটু তেল দেওয়া হয়ে গেছে। এত তেল আসলে ভালো না, আমার হাজব্যান্ড খুবই বলে এত তেল খাইও না, তেল খাও না, পানি খাও। 1 কেজি তেল 2 দিনে খেয়ে ফেলো। আসলে সত্যি এটা খুব ক্ষতিকর জিনিস, এটা খাওয়া উচিত না। ডিনার সেটে কিটা ধরত? ধর। দাও। তো হয়ে গেল আমার বেগুন ভাজা। আসলে অল্প করে করছি, পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। হ্যাঁ, আমার এটাও হয়ে গেছে। তো আমি আদা রসুন দিয়ে দিলাম, এটা পেস্ট।
এদিকে তেলে ভেজে নিলে হয় কি কাঁচা গন্ধটা করে না। এখন একটু পানি দিয়ে দিব। জি সোনা, কোথায়? ও মা, আমি কোনদিন পুকুরে গোসল করতে গেছি? কি কথা, আমি কোনদিন পুকুরে? তো আমার একটু মশলা কষানো হয়ে গেছে। না শোনা, আমি পুকুরে গোসল দিই না, যাও। আমার লজ্জা লাগে পুকুরে যাইতে। পুকুরটা আসলে তো দেখছেন, আর আজকে ভিডিওতে দেখাইছি, পুকুরটা অনেক দূরে, অবশ্য আপাও ভিডিও করছে, আমার লজ্জা লাগে। এখন কচুরমুখিটা দিয়ে দিলাম। কচুরমুখি আমার খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে কচু খাইলে অ্যালার্জি। তারপরে কী করবো? আরে অ্যালার্জি তো অসুস্থ থাকবে, খাই অ্যালার্জি, দেশে বাঙালির কথা না। তো আমি সেই ধরনের বাঙালির মধ্যে একজন, অসুস্থ হবে, শ্বাসকষ্ট হবে, সেটা পরে খেয়ে নি। হ্যাঁ, কচুরমুখি যেভাবে রান্না করে না কেন খুবই ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে। তবে সব থেকে ভালো হয় চিংড়ি মাছ, ও সাধারণ। সব এনে দেয়, মানে আজকে এনে দিচ্ছে, সবসময় পাওয়া যায় না তাকে, আজকে দিচ্ছে। হুম, এটা হচ্ছে আমার পাগল, আমার কলজা। পানি দিয়ে দিচ্ছে, আমার এটা কষানো হয়ে গেছে। ধনিয়া পাতা হলে ভালো হতো, মনেই নেই ধনিয়া পাতা পাওয়ার কথা। অনেকটার ডাক দাও তো, অনেকটারে কাউকে যে তোর আম্মু থেকে ডাকে। তো আমার কসুরমুখিতে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে কসুরমুখি দিয়ে রান্না করবো, মাছের মাথা। এই যে আমার কবুতরের বাচ্চা আবার চলে আসছে আমাকে দেখতে। আমি কি করি, যাও এগুলো ঘরে রাখবা, একদম ডাইরেক্ট ঘরের মধ্যে দিয়ে আসো। হ্যাঁ, আমার কলজা, আমার সোনা মানিক। এখন থেকে একটু একটু কাজ করাই, কারণ এই পর্যন্ত দেখা আর কি, ছোট্ট জীবনে ছোট্ট অভিজ্ঞতায় ছেলেরা বউর কাজ করে দিলে নাকি বউ পাগলা হয়ে যায়, তার উপরে মার আক্ষেপ থেকে যায়। আমার ছেলে আমাকে কিছু করে দিল না, শুধু বউর কাজ করে, বউর কাজ করে। তা আমি ভেবে নিছি এখন থেকে আমি আমার কাজও করাবো একটু একটু, যখন বড় হবে তখন বউর কাজও করবে, সওয়াবও হবে, সুন্নাতও আদায় হবে, মার মনেও কষ্ট থাকলো না। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে। আর কসুরমুখিতে একটু ঝোল রাখছি, কারণ কসুরমুখিতে ঝোল রাখার পরে একটু নাকি টেনে যায়। আর ঠিক করলা ভাজি আলু দিয়ে হয়ে গেছে প্রায়।